হ্যালো এভরিওয়ান, আমি শর্ণিতা। তোমরা দেখছো স্টোরি অফ শর্ণিতাস ডেইলি লাইফ। তো ক্রিসমাস স্পেশাল আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর সাজুগুজি করে রেডি হয়ে গেছি। তো ক্রিসমাসে কোথাও একটা তো ঘুরতে যেতেই হবে, তো তার জন্যই রেডি হয়েছি। তো চলো কোথায় যাব এরকম কোনো প্ল্যান নিয়ে বের হইনি যে ওখানেই যাব। তো যেখানে ভালো লাগবে সেখানেই যাব, আর যা যা করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ফুল ব্লগটা দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে আগে ব্লগে। তো বিপ্লব কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমাকে কীরকম লাগছে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। তো আমরা সবার ফার্স্টে কোথায় যাব এটা নিয়ে একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। তো দেখতেই পারছো, মুখ দেখে বুঝতেই পারছো। তো অনেক ঝামেলার পরে লাস্টে আমরা ডিসাইড করলাম যে আমরা প্রধাননগর চার্চে যাব। মানে দুজনের মানে মতের মিলই হচ্ছিল না কে কোথায় যাব না যাব। তো লাস্টে ভাবলাম আমরা প্রধাননগর চার্চে যাই, যেটা একটু সামনেও হবে আর অনেকটা বিকালও হয়ে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। তো এই যে দেখতেই পাচ্ছ কত দোকান পাট বসেছে প্রধাননগর চার্চের সামনে। আর এই যে দেখো আমরা চার্চের সামনে কিন্তু চলেও এসেছি, আর এখানে অলমোস্ট একটা মেলা টাইপের তো বসেই গেছে। আর এতটা ভিড় ছিল যে আমরা গাড়ি রাখার কোনো জায়গায় পাচ্ছিলাম না। তো সবার ফার্স্টে গাড়িটা পার্কিং করে এসে তারপরে আমরা ভিতরে ঢুকবো ভাবলাম। আর এখানে তো বাচ্চাদের খেলনার অনেক দোকানপাট বসেছে। তো ফাইনালি আমরা গাড়িটা পার্কিং করে এবার হেঁটে হেঁটে যাচ্ছি চার্চের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ইয়ারিংয়ের দোকান, বাচ্চার খেলনার জিনিসপত্র, অনেক কিছু দোকান বসেছে। কিন্তু সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগছে হলো চার্চটাকে এত সুন্দর করে সাজিয়েছে। তোমাদের সাথে চলো দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সাজিয়েছে, এতটা সুন্দরভাবে সাজিয়েছে সত্যি আমি আগে জানতাম না, আমি আসতেও চাইনি চার্চে। তো বিপ্লব এক প্রকার জোর করেই বললো যে চল চার্চেই যাই। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে একটা গেট টাইপের বানিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তারই মাঝে কিন্তু এখানে একটা দোকানও বসেছিল, আর এখানে সব খ্রিস্টানদের কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আমি যদিও বুঝতে পারলাম না এগুলো কি বিক্রি করছে। তো যাই হোক এখান থেকে কোনো কিছু কিনলাম না, জাস্ট দেখেই চলে আসলাম। তো তারপর ভিতরে যাচ্ছি, আর যত ভিতরে যাচ্ছি তত কিন্তু আরও সুন্দর সুন্দর ডেকোরেশন ওরা করছে। আর এই পাশের মাঠটাতে কিন্তু একটু পরে ফাংশন শুরু হবে, তো তার জন্যই কিন্তু ওরা অর্কেস্ট্রার সব জিনিসপত্র সেটিং করছিল। আর প্রচুর পরিমাণে ভিড়ও ছিল, কিন্তু মানে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছিল আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল। আর প্রত্যেকটা জায়গায় লাইটিংয়ের এত সুন্দর সুন্দর কাজ করেছে, সত্যি দেখতে ভালো লাগছে। তো তোমরা কারা কারা শিলিগুড়িতে থাকো আর ক্রিসমাসের দিন মানে এই প্রধাননগর চার্চে গেছো কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপরে ভিতরে গিয়ে দেখলাম যে এত বড় একটা ক্রিসমাস ট্রি এখানে ডেকোরেশন করেছে, যে মানে যেটার সামনে কিন্তু আমি অনেকগুলো ফটো তুলেছি, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে। তো তারপরে কিন্তু এখানে যে যিশু খ্রিস্টের জন্মের যে সিনটা হয় সেটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, আমার তো খুব সুন্দরই লাগছিল দেখতে। তো দেখতেই পাচ্ছ, আর পুরো জায়গাটাকে কিন্তু একদম খুব সুন্দর সাজিয়েছে। এটা হলো মেন চার্চটা। তো চার্চটা তো ভিতরে বন্ধ ছিল, তো সেরকমভাবে আর কিছু ভিতরে মানে দেখা যাচ্ছিল না। তো আমাদের ঘোরাঘুরি তো হয়ে গেল, চার্চে দেখা হয়ে গেল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ এই যে আমরা দুজন যাচ্ছি। তো এরপরে আমরা কোথায় যাব সেটাই আমরা ডিসাইড করছিলাম। তো আমরা ভাবলাম এরপরে কোনো একটা জায়গায় কি ক্যাফেতে গিয়ে একটু বসি, সুন্দর একটু ভালো টাইম স্পেন্ড করি, তো সেটাই করব। তো তার মাঝে কিন্তু আমি অনেকগুলো ফটো আর রিলসও করে নিয়েছি। আর সবাই দেখছো এত সুন্দর ডেকোরেশন দেখে সবাই কিন্তু ফটো রিলস এগুলো বানাচ্ছে। আর ক্রিসমাসে তো সবাই কেক, ফ্রুট কেক এগুলো খাবেই। তো এখানে দেখো ফ্রুট কেকের আরও অনেক খাবার দাবারের অনেক কিছুর দোকান বসেছে, মানে ফুচকা টুচকা অনেক কিছুর বসেছে। তো সবগুলো একবার ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখান থেকে আমরা ভাবলাম কিছুই খাবো না, কারণ সেরকম অতটা খিদাও পাইনি। আর এখানে কিন্তু চাট, ঘুগনি আরও অনেক কিছুর দোকান বসেছিল। তো আমরা ভাবলাম যে এখান থেকে কিছু খাবো না। তো তারপরে দেখলাম যে একটা নেপালি দিদি হচ্ছিল মোমো বিক্রি করছে। আর মোমো তো আমার সবসময় খুব ফেভারিট, বাদামের চাটনি দিয়ে মোমো দেখে আমি লোভ সামলাতে না পেরে এক প্লেট মোমো কিন্তু আমি নিয়েছি। এবার মোমোটা একটু খেয়ে এনজয় করি, তারপরে কিন্তু অন্য কোনো এক জায়গায় ঘুরতে যাব। তো মোমোটা খেতে মোটামুটি ভালোই ছিল, খুব বেশি টেস্টি ছিল না, বাট মোটামুটি ভালোই ছিল। তো মোমোটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড গরম ছিল, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো তারপরে কিন্তু আমরা চার্চ থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাব হলো ব্যাকইয়ার্ড বিস্ট্রোতে। তো শিলিগুড়িতে যারা থাকো তারা জানবে ব্যাকইয়ার্ড বিস্ট্রো হলো একটা খুব ফেমাস ক্যাফে, আর এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো ওখানেই যাব। তো রাস্তা দেখো মহানন্দা ব্রিজটা কত সুন্দর করে সাজিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু মানে 1 জানুয়ারি অবধি থাকবে, এত সুন্দর ডেকোরেশন ওরা মানে নিউ ইয়ারের জন্য সাজিয়েছে। প্রত্যেক বছর এর থেকেও সুন্দর ওরা করে, এবার একটু কমই সাজিয়েছে যথারীতি, কারণ প্রত্যেক বছর ওরা সান্টা ক্লজের গাড়ি সব কিছু সাজায়। তো এবার কিন্তু সেরকম কিছু সাজায়নি। আর এর আগে যে আমরা মেলাতে এসেছিলাম এই ব্রিজটার পাশেই কিন্তু এই মেলাটায় যে দেখতে পাচ্ছ দূর থেকে নাগরদোলনাটা দেখা যাচ্ছে। তো এই যে দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু ব্যাকইয়ার্ড বিস্ট্রোতে চলে এসেছি। আর
আর এটার মানে এই ক্যাফেটার নাম ব্যাকইয়ার্ড, কারণ একটা বাড়ির ব্যাকইয়ার্ডে এই ক্যাফেটা বানানো হয়েছে, তাই এই ক্যাফেটার নাম ব্যাকইয়ার্ড বিস্ট্রো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা বসে পড়েছি, আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম তাই অনেকটাই ফাঁকা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজন বসেছি, আর দেখো আমার পিছনে একটা ক্রিসমাস ট্রিকে কি সুন্দর সাজিয়েছে, আর পুরো লাইটিংগুলোও জাস্ট অসাধারণ করছে। তো আমি নিজের একটা ভিডিও করে নিলাম, তো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, আর এত সুন্দর জায়গাটা। তো প্রত্যেকটা লাইটিং, প্রত্যেকটা কর্নারই একদম ফটোজেনিক। তো এই ব্যাকইয়ার্ড বিস্ট্রোতে কিন্তু ক্রিসমাস স্পেশাল অনেক সুন্দর সুন্দর কেক ওরা বানিয়েছে, মানে ওদের ইন হাউস ওরা কেক বানায়। তো চিজ কেক, তিরামিসু, তারপরে আরও ক্রিসমাস থিমের কেক ছিল। তো আমি কিন্তু এখানে একটা হট চকলেট নিয়েছি, তো দেখতেই পাচ্ছ ক্রিসমাস স্টাইলে সাজিয়ে দিয়েছে। আর তারপরে আমি একটা ডার্ক চকলেট নিয়েছিলাম, সামথিং এরকমই কিছু নাম হবে। তো এবার আমি কিন্তু আমার হট চকলেটটাকে এনজয় করছি। আর আমি যেহেতু একজন চকলেট লাভার, এত টেস্টি চকলেটের দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার এক্সপ্রেশনটা। তো আমার কিন্তু চকলেটটা খুবই ভালো লেগেছে, তোমরা গেলে অবশ্যই ট্রাই করতে পারো ক্লাসিক হট চকলেট, এটা খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। তো তারপরে একটা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম চিকেন চিজ রোল, সামথিং এরকম কিছুই নাম হবে, যেটা একটা তন্দুরি মেয় দিয়ে দিয়েছিল ওরা। তো খাওয়া দাওয়া শেষ, এবার বেরিয়ে পড়েছে, আর কিছু প্যাকও করে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো বলে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।